নমস্কার, আমি ডক্টর রীতা সাহা কুঠিয়াল, মিসেস দত্ত বলছি। আমরা গতদিনের আলোচনায় বিলাবল ঠাটে প্রাতঃকালীন যে বিলাবল ঠাটের রাগ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। বিলাবল ঠাট থেকে যে প্রাতঃকালীন কয়েকটি রাগ অর্থাৎ আলাইয়া বিলাবল, বিলাবল রাগ, আলাইয়া বিলাবল, দেশকাল, এই রাগগুলি এছাড়া আরো অনেক রাগ আছে প্রাতঃকালীন বিলাবল ঠাটের উপরে রাগ। আমি তিনটে যখন প্রাতঃকালীন পড়েছি, আজকে চেষ্টা করব রাত্রিকালীন বিলাবল ঠাটেরই রাত্রিকালীন রাগ সম্পর্কে। তাতে কোন কোন রাগ পড়বে এবং বেহাগ। আজকে রাত্রিকালীন বিলাবল ঠাটের রাগ বেহাগ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। বেহাগ তার সে বিলাবল ঠাট থেকে এসছে। আরোহণে সাগা মাপা নি সা, অবরোহণে সানি ধাপা করি মা গা, আবার শুদ্ধ মা গা রে সা। তাহলে সাগা মাপা নি এই 5 স্বর তার যেতে লাগলো। ফিরছে সানি ধাপা করি মা, মাপা কি মা গা, এবার শুদ্ধ মা দিয়ে গা রে সা। তাহলে ফেরার সময় সে সম্পূর্ণ জাতি হল, যাওয়ার সময় সে অরব জাতির রাগ, আসার সময় সে সম্পূর্ণ জাতির রাগ। তাহলে বেহাগ আমরা পাচ্ছি অরব সম্পূর্ণ জাতির রাগ। এবার এই রাগের বাদী স্বর গান্ধার, গা, সমবাদী স্বর নিখাদ, নি। অদ্ভুত যে বিলাবল রাগে তার বাদী ধা, সমবাদী গা, কিন্তু এই বেহাগ রাগে বাদী গা, সমবাদী নি হয়ে গেল, সমবাদী নি হয়ে গেল। এখন এই রাগ সম্পর্কে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। যেমন বাদী গোলাপ কি, বাদী গান্ধার, সমবাদী নিখাদ। কিন্তু বিলাবল ঠাটে বাদী ধৈবত ছিল এবং সমবাদী গান্ধার ছিল। আবার বিলাবল থেকে প্রাতঃকালীন যে রাগগুলো আমরা পেলাম তারও বাদী ধা, সমবাদী গা। কিন্তু যে রাত্রিকালীন যে বিলাবল ঠাট রাগ, সেটা বাদী সমবাদী পাল্টে গেল। এগুলো বাদী গা, সমবাদী নি। তাহলে বাদী ধা, সমবাদী গা বিলাবল রাগে ছিল তখন উত্তরাঙ্গবাদী রাগ, কিন্তু বেহাগ পূর্বাঙ্গবাদী রাগ। মানে ওপরের দিকের থেকে মঞ্জ, মধ্য, এই বিস্তার অঙ্গ, এই স্বরক্ষেপণ একটু বেশি হবে। আরেকটা তাহলে আমাদের কি হলো, এটা বাদী সমবাদী জানলাম, আরোহণ অবরোহণ জানলাম, জাতি জানলাম। এবার সময়, কোন সময় বেহাগ গাওয়া হবে। সময় একটা সময় চক্র
এই সময় চক্র সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানা থাকলে আমাদের এই যখন আমরা রাগের ক্ষেত্রে আসলাম, রাগরাগিনীর ক্ষেত্রে এই সময়ের ব্যাপারটা বিশেষভাবে আমাদের মন দিতে হবে। রাত গিয়ে দিন আসছে, এই একটা সময়, সারা রাত চলে গেল, দিন আসলো, একে বলে সন্ধিক্ষণ। এই যেন ভোর 4টের সময় রাত গিয়ে দিনের সাথে যে যুক্ত হলো তাকে হলো সন্ধিক্ষণ বলা হয়। এই সন্ধিক্ষণে এই ভোর 4টের সময় এটার ভৈরব গাওয়া হয়। তারপর থেকে 3 ঘন্টা করে নিয়ে প্রহরকে ভাগ করা হয়। দিনের 4টে প্রহর আছে, আবার রাত্রিরও 4টে প্রহর আছে। আর এই যে রাগরাগিনী, অসংখ্য রাগরাগিনী এই প্রহরের উপরে বাঁধা রয়েছে। তাহলে দিনের যে 4টে প্রহরের ভাগটা বলছি, ভোর 4টের সময় হলো আমার সন্ধিক্ষণ। এবার 5, 6, 7 সকালে, এটা প্রাতঃকালীন প্রথম প্রহর। 5, 6, 7 আমরা প্রাতঃকালীন প্রথম প্রহর। 8, 9, 10 প্রাতঃকালীন দ্বিতীয় প্রহর। 11, 12, 1 প্রাতঃকালীন তৃতীয় প্রহর। আর 2, 3, 4 আবার প্রাতঃকালীন চতুর্থ প্রহর। এর মধ্যে কিছু রাগ ভাগ করা রয়েছে। এবার ঠিক আমাদের দিন গিয়ে রাত আসছে, এই যে সন্ধিক্ষণ হলো, এই সন্ধিক্ষণ হলো পূরবী 4টে। আবার ওখানে 3 ঘন্টা করে পার হচ্ছে। 5, 6, 7 রাত্রি প্রথম প্রহর। 8, 9, 10 রাত্রি দ্বিতীয় প্রহর। 11, 12, 1 রাত্রি তৃতীয় প্রহর। 2, 3, 4 রাত্রি চতুর্থ প্রহর। আবার রাত্রিকালীন এইভাবে রাগগুলো ভাগ করা আছে। সুতরাং আমাকে জানতে হবে এবার বেহাগ রাগটা রাত্রিকালীন কোন সময় গাওয়া হবে। বেহাগ রাত্রিকালীন দ্বিতীয় প্রহরে গাওয়া হবে। অর্থাৎ একটা তো আমরা পাচ্ছি 5, 6, 7 রাত্রিকালীন প্রথম প্রহর। 8, 9, 10 এই যে সময়টা যায়, এই সময় আমাদের বেহাগ রাগ গাওয়া হবে এবং সেইটা বিলাবল ঠাট। যে বিলাবল ঠাট, তাহলে বলা হবে কোথায় তার বেহাগের মধ্যে বিলাবল আছে। এর আগের দিন আমি কিছুটা আলোচনা করেছিলাম। ঠাট বোঝা যায়, একটা হচ্ছে স্বর সাম্য আর একটা হচ্ছে রূপ সাম্য। রূপের মধ্যে অনেকটা মিল পাওয়া যাবে, আবার স্বরের মধ্যে দিয়ে অনেক সময় মিল পাওয়া যাবে। এই বেহাগের ক্ষেত্রেও বিলাবলের সাথে এরকম একটা যোগাযোগ আমরা দেখছি। সা, রে, গা, মা, পা, ধা। আরোহণে হয়তো সা, গা, মা, পা, নি, সা 5 স্বরে রাখছি, কিন্তু তার মধ্যেও এমনভাবে আমাকে পরিবেশন করতে হবে যে রে, ধা যেন তার মধ্যে কিছু কিছু মিশে আছে, রয়েছে। আবার অবরোহণে কিন্তু সবই 7টা স্বরই আমরা দেখাচ্ছি। সা, নি, ধা, পা, আবার করি মা, গা, এবার শুদ্ধ মা, গা, রে, সা, সব স্বরই প্রায় বিলাবলের মতো লাগছে। সুতরাং এই বিলাবল ঠাট তার স্বর সাম্যের দিকে। রূপ সাম্য নিশ্চয়ই আছে, নইলে এই বিলাবল থেকে এই রাগটা আসতো না।
এখন আমরা দেখব যে এত ধৈবতের প্রাবল্য ছিল বিলাবলে, আলাইহা বিলাবলে, দেশকারে, সেখানে বিলাবলে যেন এই বেহাগে যেন সেই ধৈবতের প্রাবল্য, রেখাবের রের প্রাবল্য অনেক কমে গেল। কি হলো, এই গায়ের থেকে রেকে নিয়ে নামতে হবে, মির মির বেশি হবে। এখন আমি একটু আমাদের জীবনের সাথে এই রাগ রাগিণীগুলো যে একটা তার সম্পর্ক আছে, এই সম্পর্কে একটু বলতে চাই। আমাদের প্রত্যেকের জীবনে যেরকম শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য, এরকম ভাগ আছে। রাগ রাগিণীর স্বরক্ষেপণেও সেরকম কিছু কিছু এই ভাগগুলোর উপরে নির্ভর করছে। যে যে রেখা রে, এই ছিল রে বিলাবলে, গায় বেহাগে গা প্রধান পাদি, মা পা নি সা নি পা মা পা গা মা গা সা, কি বললাম, গা সা নি পা বেহাগে, ওর মধ্যে ধা আছে, গা গা রে সা সা নি নি সা গা বেহাগ, সা গা মা 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 গা, গায়ে এসে আমরা ন্যাস করব, গা মা 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 গা সা। অর্থাৎ জীবনের প্রথম শৈশবের যে আমাদের তরতাজা থাকি আমরা, আস্তে আস্তে এই সমস্ত জীবনের আস্তে 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 আমাদের বিভিন্ন পরিবর্তন এসে যায়। আমাদের সেই দাপট, যৌবনের দাপট, সেটা আর থাকে না, কৈশোরের দাপট থাকে না। আস্তে আস্তে আমরা পৌরত্বের বার্ধক্যে যখন এই ধা এবং গা, ধা এবং রে অনেক পরিমাণে স্তীমিত হয়ে গেল, মির প্রধান হয়ে গেল। মায়া মমতা তখন বেশি এসে পড়ে আমাদের জীবনে। আমাদের সেই শক্তিশালী, সেই জোরালো একটা যে জীবনের প্রথম শুরুতে থাকে, যত দিন যেতে থাকে সেটা স্তীমিত হতে থাকে, কিন্তু মায়া মমতা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তেমনি বেহাগ তাই, বিলাবল ঠাটের মতনই, বিলাবল ঠাট থেকে আসছে, কিন্তু তার অনেক পরিবর্তন হয়ে গেল। গা সা পা নি সা গা, গা মা মা গা মা পা পা মা পূর্ণিমা মা পা গা মা গা সা। মিরটাকে খুব ভালো, গা গা সা করছি না, গা সা। আবার দেশকালের মতো গা পা গা করছি না,
गा सा पा नी सा गा, অর্থাৎ পূর্বাঙ্গবাদী রাগ। পঞ্চমে আমরা ন্যাস করতে পারছি গা মা পা, পা দেখাবো পা মা পরিমা। এ জানো রাত্রির স্বর কল্যাণী করি মধ্যম খুব বেশি রকম ব্যবহার হয়। একটা যেন কোথায় কল্যাণীর সাথে তার একটা সৌহার্দ্য আছে, একটা বন্ধুত্ব আছে। মা পা গা মা গা সা সা গা মা পা নি পা নি মা নি গা, নিয়ে থেকে গায়ে আসলাম নি গা মা গা পা নি 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 ধা পা নি পা মা পা গা মা গা সা, এবং মন্দ শব্দ নিচের দিকে পা নি সা গা গা মা পা নি ধা পা মা পা গা মা গা রে সা সা গা মা পা নি, বারবার নি, কিন্তু ইমন হবে না। গা মা পা নি ধা নি পা, এটা ইমন। নি ধা নি ধা, ধাকে পরিষ্কার ইমনে দেখাবো, কিন্তু বেহাগে গা মা পা নি পা নি ধা পা, একবার দুবার নি ধা পা দেখালাম, নি বারবার নি পা মা পা গা মা গা, শুদ্ধ মাকে নেব মা পা গা মা গা নি 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 গা মা পা নি মা পা নি নি সা গা মা পা নি গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা সা নি ধা পা মা পা গা মা গা নি নি সা গা মা পা নি নি মা পা নি গা মা পা নি সা গা গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা রে সা। এইভাবে বেহাগ আমাকে রাত্রিকালীন রাগ, সেই বিষয়টাকে আমাকে মাথায় রেখে আমাকে এই রাগটাকে পরিবেশন করতে হবে। রাত্রিকালীন বিলাবলকে কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু তার জাতি, তার বাদী সহবাদী সব পাল্টে যাওয়া সত্ত্বেও দুর্গে মহারানী দেবী ভক্ত বসল भयो हरणी सुख करणी सकल जगत जाननी दुर्गे महा